নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেনা জওয়ানের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া মালদার মানিকচক ব্লকের নুনপুর অঞ্চলের মধুপুর গ্রামে। বাড়ি ফেরার 24 ঘন্টার মধ্যে মৃত্যু সেনা জওয়ানের সহকর্মী তথা বন্ধু বাদল চন্দ্র মণ্ডল বলেন, আমার অনুমান অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মোজাম্মেলের। তবে ময়নাতদন্তের রিপোর্ট সঠিক উত্তর দেবে। মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসানের বক্তব্য, খুবই দুঃখজনক ঘটনা। আমাদের গ্রামে এরকম কোনো দিন ঘটেনি। অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেনা জওয়ানের। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের কর্মস্থল হরিয়ানার হেসার থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর আবার বাড়ি ফেরায় পথেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে মালদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার মাত্রই কর্তব্যরত চিকিৎসক সেনা জওয়ানরা মোজাম্মেলের হককে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্তের পর সেনা জওয়ানের নিথর মৃতদেহ গ্রামে ফিরল। গ্রামে ফিরতেই গান্ডার রোড এলাকা জুড়ে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সেনাবাহিনীর রীতিনীতি মেনে মৃতদেহ কবরস্থ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। এইরকম ঘটনা আমরা এখানে কোনো দিন দেখিনি, এটা প্রথমবার। শেখ মোজাম্মেল হোক, আমাদের আর্মির জওয়ান, এখন যিনি অন ডিউটি ছিলেন, ছুটি আসছিলেন বকরিদের জন্য, কিন্তু বাড়ি যখন ফিরলেন অসুস্থ অবস্থায়, মানে দীর্ঘ জার্নি করার পরে বাড়ি ফেরার পরে ওনার অসুস্থতা বোধ হয়। বাড়ির যারা ফ্যামিলি মেম্বারগুলো ছিল তারা ওনাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে আবার সুস্থ বোধ করে আবার বাড়ি চলে আসে। সকালে আবার অসুস্থতা বোধ করে এবং আবার পুনরায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে তড়িঘড়ি করে তাকে রেফার করা হয় মালদা সদর হাসপাতালে, এবং মালদা সদর হাসপাতাল যেতে যেতেই পথে ওনার মৃত্যু হয়। এবং এই মৃত্যু সংবাদ পেয়ে ওনার ইউনিট থেকে আর ডিফেন্সের যারা ওনার সহকর্মী বর্গ ছিলেন তারা সসম্মানে ওনাকে বিদায় জানাতে এই বিশাল আয়োজন করেছেন। আমরা এই গ্রামবাসী এই ধরনের কার্যকলাপ বিগত দিনে দেখিনি। আচ্ছা, মূলত এই মৃত্যুর কারণ হিসাবে কি জানা যাচ্ছে? অসুস্থতা? পিএম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা তো কিছু বলতে পারবো না। তবে যা বুঝতে পারছি, উনি অসুস্থতা বোধ করেছেন। ওনার পালস পাওয়া যাচ্ছিল না। বাড়িতে যখন বিপি চেক করা হয় মেশিনে, তখন পালস পাওয়া যায়নি। তড়িঘড়ি ওনাকে নিয়ে যাওয়া হয় মানিকচক রুরাল হাসপাতালে, ওখান থেকেই মালদা সদরে রেফার করে দেওয়া হয়। আচ্ছা, বলছি কোথায় কর্মরত ছিলেন উনি? হিসার, যেটা ওনার ইউনিট, ওখানে কর্মরত ছিলেন। ওখান থেকে ছুটিতে বাড়ি আসছিলেন। বাড়ি এসে পৌঁছাননি, এরকমভাবে বলতে পারি।